মক্কার এক সময় মানুষ তাদের সন্তানদের নাম রাখত মূর্তির নামে। সেই সময় হজরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু ধীরে ধীরে সামনে এগিয়ে এলেন। তার কোলে ছিলেন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যখন নাম উচ্চারণ করলেন মোহাম্মদ, চারদিকে ফিসফাস শুরু হয়ে গেল। মানুষ বলল, এ কেমন নাম, এর মানে কি? তখন ভিড়ের ভেতর থেকে একটি কণ্ঠ উঠল, মোহাম্মদ মানে যিনি সর্বাধিক প্রশংসিত। তারপর চারদিকে শুধু একটাই নাম ধ্বনিত হল, মোহাম্মদ, মোহাম্মদ। মা হজরত আমিনা রাদিয়াল্লাহু নিজের সন্তানের দিকে তাকিয়ে বললেন, যখন আমি তাকে কোলে নিয়েছিলাম মনে হয়েছিল আমার সব দুঃখ মুছে গেছে। তার চেহারা ছিল চাঁদের মতো উজ্জ্বল, তার চোখে ছিল অদ্ভুত শান্তি। মক্কার চারদিকে আনন্দ ছড়িয়ে পড়ল। প্রতি বছরের মতো বনি সাদ গোত্রের নারীরা মক্কায় এলো শিশুদের লালন পালনের জন্য। তাদের মধ্যে ছিলেন হজরত হালিমা রাদিয়াল্লাহু, যিনি ছিলেন ক্লান্ত, ক্ষুধার্ত, দুর্বল। তার সাথে ছিল একটি দুর্বল উট আর ক্লান্ত গাধা। দীর্ঘ যাত্রায় তারা প্রায় ভেঙে পড়েছিল, এমনকি তার নিজের সন্তানের জন্যেও দুধ ছিল না। অন্য নারীরা ভালো পরিবার খুঁজে পেল, কিন্তু কেউই এতিম শিশুকে নিতে চায়নি, কারণ তিনি ছিলেন এক এতিম শিশু। কিন্তু এই শিশু সাধারণ কেউ ছিলেন না। আল্লাহ তার জন্যে বিশেষ একজনকেই নির্বাচন করেছিলেন। শেষ পর্যন্ত হজরত হালিমা রাদিয়াল্লাহু সিদ্ধান্ত নিলেন তিনি এই শিশুকেই নিয়ে যাবেন। তিনি মনে করলেন হয়তো এই শিশুই তার ভাগ্য পরিবর্তন করবে।